নমস্কার, জয়পুর টুডের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার চারিদিকে দেখতে পাচ্ছেন জল আর জল। জল দেখে ভাববেন না যে আমি সাগরে আছি। আমি খুব সুন্দর একটা পরিবেশে আছি। তো এই পরিবেশে আসার কারণ হলো একজন আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। ওনার সাথে আলাপ করাবো এবং ওনার সাথে গল্প করব। চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব। নমস্কার দিদি, জয়পুর টুডেতে আপনাকে স্বাগতম। নমস্কার, প্রথমেই জানতে চাইবো আপনার পরিচয়টা। আমার নাম সুপ্রিয়া রয় আর আমার বাড়ি বদরপুর। আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা কবে থেকে শুরু হয়? 2025 থেকে। আচ্ছা, তো এই যে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায় আপনার পরিবারের সমর্থন কেমন ছিল? প্রথমে তো তারা রাজি হয়েছিল না, তারপরে দেখছেন যে আমি একটু একটু করে সামনের দিকে যাই আর তখন তারা কইছেন যে আচ্ছা বানা। তো এই নিয়ে আপনার ফিউচারে কি প্ল্যান? আপনি কি কন্টেন্ট ক্রিয়েশন চালিয়ে যাবেন? হ্যাঁ, ওরকম চালিয়ে যাইমু, কারণ এখন দেখলাম যে আমার ভিডিও বেজান মানে যার ভিউজ যার ফলোয়ার্স ওর আগের থেকে আরো মানে ইচ্ছা যেন আরো একটু বাইরে যাইতাম আর কি। আপনার যে প্রথম ভিডিও বানানোর ইচ্ছাটা কোথা থেকে আসে? আমি যখন ছোট আসলাম তখন আমার গরু আমি ডান্স করতাম আর কি। টিভি যখন আমরা আসলো গরু তখন তো আর মোবাইল টোবাইল আমার দিতা না, তখন আমি টিভি দেখে দেখে ডান্স করতাম। তখন থেকে আমার ইচ্ছা আসলো যে আমি ভিডিও বানাইতাম। আর মোবাইলও আসলো না তখন, আর তখন অত মনের ভিতরে জাগছে না যে মোবাইলেও ভিডিও বানাইম। তখন আমি মোবাইল তো আরো একটু বড় হওয়ার পরে লইছি, যখন মেট্রিক দিছি তখন আমি মোবাইল লইছি। লওয়ার পরে গিয়া মানে মোবাইলে দেখি না বেজানে সবে ভিডিও বানার কম বেশ, তখন দেখিয়া মানে উৎসাহ জাগলো যে আমি একবার ট্রাই করি দেখি যে পারি কিনা। এই থেকে শুরু শুরু যখন ভিডিওতে ভিউজ আসতো না তখন কি আপনার মনে হতো যে আর ভিডিও বানাবো না, ছেড়ে দিব, এরকম কিছু? হ্যাঁ, এরকম তো আইসলো প্রথম প্রথম তো ভিডিও ছাড়ার পরে তো ভিউজ সেরকম ভাবে আইতো না ভিডিওর মধ্যে। তখন ভাবতাম যে মানে ভিডিও বানানোটা ছাড়ি দিতাম। তখন অন্যরা ভিডিও দেখি যে আমার মতো মানুষ আর আসন ভিডিও বানাইরা, তখন তারার মধ্যে ওরকম, কিন্তু তারা তো আর হাল ছাড়েন না ভিডিও তো বানারো। তখন তারাটা দেখেও নিজে ভাবলাম যে আর একটু মানে দেখি ভিডিও বানাইয়া যদি আয়তো আইতে পারে, কারণ আইজ না আইছে না কালকে তো আইতেও পারে। আপনার পেজে দেখি কখনো আপনি ডান্স করেন, কখনো আপনি কমেডি করেন, কোনটা বেশি প্রিয় আপনার? আমার সব থেকে প্রিয় হলো ডান্সটা, কারণ আমার ছোট থেকে আমার ডান্সটা সব থেকে প্রিয়। ডান্স নিয়ে কি ফিউচারে আরো কোনো প্ল্যান আছে? এটা তো সঠিক কইতে পারতাম না, কারণ দেখা যাক না কি হয় আগে দিয়া, যতটুকু যেতে পারি অতটুকু গেলাম। আপনার ভিডিও থেকে কেমন আর্নিং হয়? আর্নিং বলতে আমি আগে যে গরো কইতাম যে ওদিকে যেতাম টাকা দে, ওদিকে যেতাম যত হোক 10 টাকা একটাও লাগলে আমি গরো কইতাম আমার। এখন মানে কইতে লাগে না যে দেও ওটা খাইতাম কিংবা ওটা খাইতাম, এরকম কইতে লাগে না, নিজে নিজেটা চালাইয়ে যেতে পারি ওরকম আর কি। আচ্ছা, আপনি কমেডি ভিডিওর যে আইডিয়া গুলা কোথা থেকে পান? আমি যে ভিডিও বানাই তখন একটা থেকে একটা বানাই আর কি, ভাবি ওটা আইলে ভিউ যাইবো, ওটা আইলে ভিউ যাইবো, ওরকম করতে করতে ভাবি যে ওরকম একটা ভিডিও করে দেখি দেখি আইনি, ওরকম নিজের থেকে এটা নিজের আইডিয়া দিয়ে এই ভিডিওটা বানাই আর কি। আপনি যেহেতু গ্রামে থাকেন, তো গ্রামের আশেপাশের লোকেরা আপনার ভিডিও বানানোর সময় কিছু বলেন না? এটা স্বাভাবিক, কইবাও, এখন কইলেও তো কেউ কেউ সামনে কর না। যদি আজকে আমার সামনে কয় তো নিশ্চয়ই আমি তাদের কিছু একটা উত্তর দিমু। এটার লাগিয়া মানে সামনে কয় না, পিছনে কইলে এখন আমি এটা দেখি আর না, এটা বিষয়ে আমার করার কোনো দরকারও পড়ে না। তুমি পিছনে কইরা রাখো, এটা দেখে আমার দরকার নেই, কারণ তোমারটা দেখে আমার চলতো না। আপনার ভিডিওতে যে খারাপ কমেন্ট ভালো কমেন্ট আসে এইগুলো আপনি কিভাবে নেন? তো যারা বালা কমেন্ট করে তারা অসংখ্য ধন্যবাদ, যে আমার ভিডিও দেখে তারা বালা লাগছে গতিকে তারা একটা বালা কমেন্ট করিয়া গেছে। আর যারা খারাপ মানে কমেন্ট করে তারা একটা কথা কমু, যদি আমার ভিডিও বালা লাগে না তাহলে স্কিপ করতে পারো, কারণ একটা মানুষের বালা না লাগতেও পারে আমার ভিডিও। তো এখানে খারাপ কমেন্ট করিয়া আমার নিজের উৎসাহটা মানে কমাইবার কোনো মানে হয় না। একটা মানুষের ভিডিও বালা লাগছে না স্কিপ করে দিও, আমার কোনো মনে দুঃখ নাই যে তুমি আমার ভিডিও দেখছো না কমেন্ট করছো না। ভিডিও শেষে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনারা যে আজকে আমি ওই জায়গাতে আইছি শুধু আপনারা লাগিয়া, আপনারা যদি অতটুকু সাপোর্ট না করতে আইতে আমি অতটুকু জায়গা আমি আইতে পারলাম না অনেক। তো ওরকম বেশি বেশি করে আমার সাপোর্ট করবা, কম লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে আমি আরো সামনের দিকে যাইতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনারা যে এত দূর থেকে আইয়া আমার মনের কথা আপনার ভিডিও মানে আপনারা ভিডিওর মাধ্যমে তুলিয়া দর্শন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি শম্পা দাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কাহিনী নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।